আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি ফাহাদ স্যার তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি বিবিএ অনার্সের খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস ম্যাথমেটিক্স, বা আমরা ব্যবসায় গণিত নামে বলি বাংলাতে। দেখো, এই সাবজেক্টটা যারা বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষে আছো, সকল ডিপার্টমেন্টে এই সাবজেক্টটা আছে, বিজনেস ম্যাথ যেটাকে আমরা বলি, দ্বিতীয় বর্ষে আছে। এবং যারা 7 কলেজের শিক্ষার্থী অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, তাদের জন্য এই সাবজেক্টটা প্রথম বর্ষেই আছে। এখন এই সাবজেক্টটা নিয়ে তোমরা অনেক ধরনের জটিলতায় ভুগে থাকো, কারণ একটা হচ্ছে ভালো টিচার তোমরা পাও না, দ্বিতীয় হচ্ছে পরীক্ষায় কি আসবে বা সঠিক যে গাইডলাইনটা, সেই গাইডলাইনটা তোমরা পাও না। তো আমি দেখবো বা আমি তোমাদের দেখাবো আজকে যে এই চ্যাপ্টারে কিভাবে পড়লে এবং অঙ্কগুলো কিভাবে করলে খুবই সহজে আমরা প্রস্তুতি নিতে পারবো। দেখো, এই বইটা সম্পর্কে বা এই বইয়ে কি কি চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার সম্পর্কে আগে আমি তোমাদের আলোচনাগুলো করে নিই। কি কি চ্যাপ্টার আছে এগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। দেখো, এই অধ্যায়ে চ্যাপ্টার আমরা 1 থেকে 9 পর্যন্ত, মানে 9টা অধ্যায়। এখানে এই 9টা অধ্যায়তে ম্যাথ আছে, ঠিক আছে? দেখো অধ্যায়গুলা, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। 2 নাম্বার অধ্যায়টা হচ্ছে ইনডিসেস অ্যান্ড লগারিদমস, মানে সূচক এবং লগ। আচ্ছা, 3 নাম্বার অধ্যায় হচ্ছে সেট। 4 নাম্বার লিনিয়ার ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, পারমিউটেশন এন্ড কম্বিনেশন, প্রোগ্রেশন, ম্যাথমেটিক্স অফ ফিন্যান্স। আচ্ছা, এই অধ্যায়টা নিয়ে একটু বলি। এই অধ্যায়টা হচ্ছে ফিন্যান্সে আমরা যারা টাইম ভ্যালু অফ মানি করছিলাম, টাইম ভ্যালু অফ মানি পড়ছিলাম, টাইম ভ্যালু অফ মানির মতন অনেকটা, মানে ওই অঙ্কগুলাই জাস্ট 2-1টা অঙ্কে একটু এদিক সেদিক আছে, হ্যাঁ। আর লাস্টে হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এই অধ্যায়গুলো হচ্ছে আমাদের বিজনেস ম্যাথে করতে হবে। এখন দেখো, যারা A+ পাইতে চায় বা A+ প্রত্যাশী, তারা প্রতিটা অধ্যায় সুন্দরভাবে কমপ্লিট করে, কারণ এই অধ্যায়গুলোর অঙ্কগুলো যে অনেক কঠিন এমন না, ঠিক আছে? তুমি বুঝে শুনে এবং গাইডলাইন ফলো করলে এই অধ্যায়গুলো খুব সহজেই তুমি কমপ্লিট বা সমাধান করতে পারবে। কিন্তু যারা হচ্ছে একটু উইক, বা ধরো চিন্তা করেছো ঠিক মতন পড়ার সময় পাবো না, বা জব করছো কিভাবে পড়বে বুঝতে পারতেছো না, তারা কোন চ্যাপ্টারগুলো বাধ্যতামূলক করবে সেগুলো আমি লিখে দিচ্ছি। যেমন এই অধ্যায়টা বাধ্যতামূলকভাবে করবে লগ, সেট এবং ম্যাট্রিক্স। এই 4টা অধ্যায় কোনোভাবেই তুমি মিস দিতে পারবা না, কারণ প্রতি বছরই বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো দেখলে বোঝা যাবে যে প্রতিটি বছরই এই 4টা অধ্যায় থেকে অনেক পরিমাণ অঙ্ক আসে। এবং এই 4টা অধ্যায় ভালোভাবে পারলে এমনও হতে পারে যে পরীক্ষায় তুমি একটা ভালো স্ট্যান্ডার্ড মার্কও পেয়ে যেতে পারো। কিন্তু আমার সাজেশন থাকবে, যারা মেধাবী স্টুডেন্ট বা একটা ভালো সিজিপিএ অর্জন করতে চাচ্ছ, তারা প্রতিটি অধ্যায় সমান গুরুত্ব দিয়ে এবং ভালোভাবে কমপ্লিট করবে। এই হচ্ছে বই সম্পর্কে বলা। এখন আসো আমরা আজকের আলোচ্য টপিকে চলে যাই। আলোচ্য জিনিসটা কি আজকের আমাদের আলোচ্য যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 1, এবং চ্যাপ্টারের নাম হচ্ছে নাম্বার সিস্টেম, বা বাংলাতে আমরা বলতে পারি সংখ্যা পদ্ধতি। এখন আসো, সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা প্রকাশ করার যে পদ্ধতি, সেটাই আমরা সংখ্যা পদ্ধতি বলবো। দেখো, এই অধ্যায়টা পড়ানোর আগে আমরা দেখবো, বা এই অধ্যায়টার আগে রোড ম্যাপ দেখবো আমরা। আমি এটাতে বলি রোড ম্যাপ। রোড ম্যাপ বলতে এই অধ্যায়টা পড়লে বা এই অধ্যায়টা থেকে আমি কি কি অঙ্ক করব এবং কি কি আমার পরীক্ষায় আসবে, এগুলো আমার আগে জানতে হবে। লিখছি আমরা, এই অধ্যায় থেকে 4 ধরনের অঙ্ক পরীক্ষায় আসে। কয় ধরনের অঙ্ক পরীক্ষায় আসে? 4 ধরনের। কিন্তু তোমরা বই উল্টালে দেখবা যে এই অধ্যায়ে টোটাল 5-6 ধরনের অঙ্ক আছে। যেমন ধারার কিছু অঙ্ক পাবা। ধারা তো আমরা বুঝি, ধারার অঙ্কগুলা মূলত আমরা এই অধ্যায়ে দেখবো না। এই যে দেখো, প্রোগ্রেশন নামে যে একটা অধ্যায় আছে, এই অধ্যায়ে প্রবগমন বা অনেকে বলে ধারা, এই ধারার চ্যাপ্টারে যাই আমরা ধারার অঙ্কগুলা করব, ঠিক আছে? তাহলে বিগত বছরের বোর্ড প্রশ্ন ঘেটে আমরা 4 ধরনের অঙ্ক বের করছি, যেই 4 ধরনের প্রশ্নই বিগত বছরের বোর্ডগুলোতে রিপিট হয়। প্রথম যে টপিকটা, যে প্রকারভেদের অঙ্ক আমরা পাবো, সেটা হচ্ছে A+- আকারে প্রকাশ। এটা হচ্ছে একটা টপিক, A+- আকারে প্রকাশ। 2 নম্বরের টপিক হচ্ছে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়। ইংরেজিতে আমরা বলতে পারি স্কয়ার রুট অফ কমপ্লেক্স নাম্বার। কি বলতে পারি? স্কয়ার রুট অফ কমপ্লেক্স নাম্বার। 3 নাম্বার যে টপিকটা, জটিল সংখ্যার ঘনমূল নির্ণয়। এটা ইংরেজিতে আমরা বলতে পারি কিউব রুট অফ কমপ্লেক্স নাম্বার বা কিউবিক রুট অফ কমপ্লেক্স নাম্বার। 4 নাম্বারের যে টপিকটা আছে, প্রমাণ করো যে √2, √3, √5,
√7 √11 যেই কোনো নামে আসতে পারে একটি অমূল্য সংখ্যা, বা ইংরেজিতে হবে প্রুভ দ্যাট, প্রমাণ করো যে √2 √3 √5 √7 √11 ইজ অ্যান ইরেশনাল নাম্বার। অমূলদের ইংরেজি হচ্ছে ইরেশনাল আর মূলদের ইংরেজি হচ্ছে রেশনাল। তো আমরা এই চারটা টপিকই মোটামুটি পরীক্ষার মধ্যে পাবো। এখন আজকে তো আর চারটা টপিক নিয়ে আলোচনা করা সম্ভব না, যেহেতু আজকে প্রথম ক্লাস আমাদের বিজনেস ম্যাথের এবং প্রথম চ্যাপ্টারের। তো আমরা আজকে এই টপিকটা নিয়ে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব যে এই টপিক থেকে যদি ম্যাথ আসে পরীক্ষায় তাহলে কিভাবে তোমরা দিবা। আসো আমরা এই টপিকটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। আচ্ছা শিক্ষার্থীরা, চলো এখন আমরা a প্লাস মাইনাস আইবি আকারে প্রকাশ এই জিনিসটা শিখবো, যেটা হচ্ছে আমাদের টপিক নাম্বার 1। এখন আমি উপরে একটা প্রশ্নই তুলেছি বোর্ডের মধ্যে, একবার ইংলিশে তুলেছি একবার বাংলায় তুলেছি, কারণ বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টটা তোমাদের ডুয়েল ভার্সন, কেউ বাংলায় করে কেউ ইংরেজিতে করে। তোমরা পরীক্ষার হলে প্রশ্নে গেলে পাবা এক পাশে ইংরেজিতে অঙ্কগুলা তোলা এবং আরেক পাশে বাংলায় অঙ্কগুলা দেয়া। তো আমরা দুইটাই জেনে ফেলি। এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ a প্লাস আইবি। এক্সপ্রেস মানে প্রকাশ করো। কি ফর্মে প্রকাশ করতে বলছে? a প্লাস আইবি ফর্মে, মানে এই রূপে অ্যান্সারটা এই চেহারার হবে, এই চেহারাতে প্রকাশ করতে বলছে। এই অঙ্কটাকে বা এই যে মানটা দেয়া আছে এই মানটাকে আমরা কিভাবে প্রকাশ করব? a প্লাস আইবি আকারে, অথবা এটা বাংলাতে আসলে বলবে a প্লাস আইবি আকারে প্রকাশ করো বলে এই অঙ্কটা দিবে। এখন আসো a প্লাস আইবি নিয়ে আমরা একটু জানি যে a প্লাস আইবি বা a প্লাস মাইনাস আইবি এই জিনিস আসলে কি। তো আমাদের মনে প্রশ্ন আসলো a প্লাস আইবি আসলে কি জিনিসটা একটু খেয়াল করো। এ বলতে মূলত আমরা বাস্তব সংখ্যাকে বুঝি। এ বলতে আমরা কি বুঝি? বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কি হইতে পারে? 1 2 3 -1 -2 -3 এই সবগুলো সংখ্যাই বাস্তব সংখ্যা। মানে আমরা যে সংখ্যাগুলো নিয়ে মূলত কাজ করি এই সংখ্যাগুলোই হচ্ছে আমরা বলবো বাস্তব সংখ্যা। এখন আসি কাল্পনিক সংখ্যা জিনিসটা কি। দেখো নরমালি এগুলার বিস্তারিত ডেফিনেশন গেলে অনেক যাবে, তোমরা এই অধ্যায়ের সুবিধার্থে জেনে রাখবা রুটের নিচে যদি কোনো মানে যে বর্গমূল রুটের নিচে যদি কখনো কোনো -1 থাকে এইগুলারে আমরা এই চ্যাপ্টারের জন্য বলবো কাল্পনিক সংখ্যা। যেমন তোমরা ক্যালকুলেটরে রুটের নিচে যখন -1 করবা দেখবা কোনো অ্যান্সার পাবা না, বা রুটের নিচে যখন -2 করবা কোনো অ্যান্সার পাবা না, বা রুটের নিচে মাইনাস কোনো মান যদি তুমি রুটের নিচে করো কোনো অ্যান্সার আসবে না। এই জন্য এই মানগুলাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এই মানগুলো হচ্ছে কি ধরনের সংখ্যা? কল্পনা করে নিছে এই মান সংখ্যা, মানে কাল্পনিক সংখ্যা। ইংরেজিতে যেটাকে আমরা বলি ইমাজিনারি নাম্বার। এবং এই অধ্যায়ে ইমাজিনারি নাম্বারকে কি দ্বারা প্রকাশ করবো আমরা? ছোট হাতের আই। কি দ্বারা প্রকাশ করবো? ছোট হাতের আই। এখন আসো দেখো বাস্তব আর কাল্পনিক সংখ্যার সমন্বয়ে যেই সংখ্যাটা তৈরি হবে সেই সংখ্যাকে আমরা বলবো জটিল সংখ্যা, বা ইংরেজিতে হচ্ছে কমপ্লেক্স নাম্বার। আবার বলি, বাস্তব এবং কাল্পনিক সংখ্যার সমন্বয়ে যেই সংখ্যাটা তৈরি হবে তাকে আমরা বলবো জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। এর মানে যে অঙ্কটা আমাকে দেয়া আছে এই অঙ্কটাকে আমাকে কি আকারে প্রকাশ করতে হবে? জটিল সংখ্যার রূপে প্রকাশ করতে হবে। এখন আসো আমরা অঙ্কটা কিভাবে করব এটা দেখি। আচ্ছা, পরীক্ষায় যদি এমন কোনো অঙ্ক আসে বিজনেস ম্যাথে তোমরা যে জিনিসটা করবা, তোমরা আগে গিভেন দ্যাট দিয়ে মানটা তুলে ফেলবা। গিভেন দ্যাট মানে দেওয়া আছে, যারা বাংলাতে করতে যাচ্ছ তারা দেওয়া আছে দিয়ে মানটা তুলে ফেলবা। মানটা ছিল এরকম 3 + 2i / 5 - 3i। এখন এটা সমাধানটা একটু মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবা। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে যারা বাংলায় করো অ্যারো চিহ্নের জায়গায় বা দিতে পারো বা। এখন আসো এখানে দুইটা রাশি আছে, আমরা কি করব? অঙ্কের যে মানটা দেয়া আছে সেটাই লিখে ফেলবো, ব্রেকেট দিয়ে সেটাই লিখে ফেলবো। এখন খেয়াল করো যদি এরকম অঙ্ক পরীক্ষা আসে যে a প্লাস আইবি আকারে প্রকাশ, তখন তুমি অলওয়েজ নিচের যেই মানটা আছে এই মানটার দিকে খেয়াল করবা। নিচে মানটা আছে 5 - 3i। আমি যদি বলি এটার বিপরীত রাশি কি, বিপরীত চিহ্নযুক্ত রাশি কি, তখন তুমি কি বলবা? বলবা যে মাঝখানে মাইনাস ছিল মাঝখানে হয়ে যাবে প্লাস। এর মানে এটা হচ্ছে এটার বিপরীত, মানে চিহ্নটাকে আমি কি করে দেবো? বিপরীত করে দেবো। এখন এই বিপরীত চিহ্ন দিয়ে একবার উপরে গুণ করবো একবার নিচে গুণ করবো। তো উপরে গুণটা হবে 5 + 3i, একই জিনিস দিয়ে 5 + 3i।
এই হচ্ছে প্রথম কথা। যদি এখানে প্লাস থাকতো অঙ্কে দেয়া, তাহলে আমি মাইনাস দিয়ে বিপরীত চিহ্ন দিয়ে উপরে একবার গুণ নিচে একবার গুণ করতাম। এখন পরবর্তীতে আমি যাই, অবশ্যই আমি যে উপরে বিপরীত চিহ্ন দিয়ে গুণ করলাম এর অবশ্যই কোনো না কোনো কারণ আছে, কারণগুলো এখন আমরা ফাইন্ড আউট করব। খেয়াল করো নিচের রাশিটা তার আগে যাই, এখানেও দেখো 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 3i, এখানেও 3i। আমি যদি এই 5টাকে a ধরি এবং 3i কে b ধরি, তাহলে কি দাঁড়ায় a মাইনাস b ইন্টু a প্লাস b। অথবা এটাকে যদি একটু সাজায় তুমি লিখতে চাও, তুমি চাইলে এই প্লাসটা আগে আনতে পারো, যে 5 প্লাস, যাদের বুঝতে সমস্যা হয় তারা শুধু সাজাবা, বাকিদের সাজানো দরকার নেই। 5 প্লাস 3i, আর এখানে লিখতে পারো 5 মাইনাস 3i, আর উপরে যা আছে তাই থাকুক, 3 প্লাস 2i ইন্টু 5 প্লাস 3i। খেয়াল করো এটাকে যদি আমি a ধরি, এই 5টাকে যদি আমি বলি এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে আমরা বলতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা ছোটবেলা বীজগণিত করতে যে একটা সূত্র পেয়েছিলাম, যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র ছিল a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা বলতে পারি এখানে যেহেতু a প্লাস b এবং a মাইনাস b দেয়া আছে, এর মানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে এই সূত্রটার মধ্যে পড়ে, একটা হচ্ছে a, মানে সূত্রটা হচ্ছে কি a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো আমরা কি লিখতে পারি, আমরা উপরে দেখো, উপরে তো সূত্র যাচ্ছে না, 3 এখানে আছে, 5 এখানে অন্যরকম সংখ্যা 2i, তো উপরে কি করবো, উপরে গুণ করে দিব। আগে 3 দিয়ে দুইটা সংখ্যাকে গুণ করবো, 3 আর 5, 3 এর সামনেও প্লাস, 5 এর সামনেও প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে প্লাসই হবে, 3 5 15। আচ্ছা এবারে খেয়াল করো, এই 3 এর সামনেও প্লাস, এই 3i এর সামনে প্লাস। আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি তাদের সাথে যারা এই জিনিসগুলোতে চিহ্নগুলো ভুল করো, কারণ এখানে তো দুইটা প্লাসই আছে, কিন্তু যদি মাইনাস থাকতো আমরা চিহ্ন ভুল করতাম। আচ্ছা এখন আসো, এই 3ও প্লাস, এই 3ও প্লাস, প্লাসে প্লাসে প্লাসই হবে, 3 আর 3i গুণ করলে হবে 3 3 9 9i। এরপরে আসো, যেহেতু এটা দিয়ে দুইটা গুণ শেষ, এটা দিয়ে দুটো গুণ, 2i দিয়ে 5 গুণ করলে এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাস চিহ্ন হবে, 5 2 10 10i। এরপরে আসো প্লাস, কারণ প্লাস দিলাম, এখানেও প্লাস, এখানেও প্লাস, 3 3 6 i, আর i গুণ করলে হবে i স্কোয়ার। আর নিচে যেহেতু আমাদের সূত্রই হয়ে গেছে, সূত্রে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। a বলতে এখানে আমরা কি বুঝছি, 5 স্কোয়ার, মাইনাস b বলতে বুঝছি 3i স্কোয়ার। এই হচ্ছে আমার এই যে বিপরীত সংখ্যা দিয়ে, বিপরীত রাশি দিয়ে গুণ করলাম, এই কারণে যাতে অঙ্ক আমরা ছোট করতে পারি। এখন সামনে কিভাবে করব খেয়াল করো, উপরে 15 এর সাথে যোগ বিয়োগ করার জন্য কোনো সমতুল্য মান নেই, 15 রাখলাম, প্লাস প্লাসের 9i আর প্লাসের 10i যোগ করলে হবে প্লাসের 19i, আর এখানে 6i স্কোয়ার, কারণ i স্কোয়ারের সাথে সমতুল্য যোগ বিয়োগ করার কোনো মান নেই। এখন আসো নিচে, 5 স্কোয়ার করলে হবে 25 মাইনাস ই স্কোয়ারটা 3 এর উপর আছে, i এর উপর আছে, 3 এর উপর স্কোয়ার করলে 9, i এর উপর স্কোয়ার করলে হবে i স্কোয়ার। এখন খুবই ইম্পর্টেন্ট একটা কথা মনে রাখবা, আমি একটু আগে তোমাদের বলেছিলাম কাল্পনিক সংখ্যা মানে হচ্ছে রুটের নিচে কোনো মাইনাস মান থাকলে কাল্পনিক সংখ্যা। কিন্তু এই অধ্যায়ে আমরা কাল্পনিক সংখ্যা বা i স্কোয়ারের একটা মান জানবো। i স্কোয়ার মানে হচ্ছে -1। আমরা এই অধ্যায়ের যখন a প্লাস ib আকারে অঙ্কগুলো প্রকাশ করব, তখন আমরা এই মানটা অলওয়েজ মাথায় রাখবো যে এই অধ্যায়ের মান হচ্ছে i স্কোয়ার ইকুয়াল -1। এখন আসলে এটা কিভাবে আসলো, আমি তোমাদের বলেছিলাম যে i মানে হচ্ছে রুটের নিচে যেই কোনো মাইনাস মান, কিন্তু আমরা অঙ্কের সুবিধার্থে রুটের নিচে মাইনাস মানটা ধরবো কত, -1। এখন আসো, আমি যদি উভয় পাশে বর্গ করে দিতাম, এই পাশে হয়ে যেত i স্কোয়ার, আর বর্গ যদি এখানে করতাম -1 এটার উপর স্কোয়ার, তো আমরা কি লিখতে পারতাম, i স্কোয়ার, আমরা তো জানি স্কোয়ার রুটে কাটা গেলে কি থাকবে, -1। তো এইখান থেকে আমরা এই সমীকরণটা, কিন্তু আমরা অঙ্কের সুবিধাতে এটা মনে রাখবো যে i স্কোয়ার হচ্ছে -1। এখন আসো আমরা এই মানটা এখানে লাইনে প্রয়োগ করব, 15 এর জায়গায় 15 থাকবে, প্লাস 19i প্লাস 6, এই যে i স্কোয়ার আছে, i স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি, -1, এখানে একটা যেহেতু চিহ্ন দিয়ে দিবা। আচ্ছা সেম ভাবে নিচে 25 মাইনাস 9, এই i স্কোয়ার মানে কি, -1। আশা করি বুঝেছো কিভাবে আসলো। এখন আসো সামনে আমরা প্রোগ্রেস করি। সামনে হচ্ছে এখানে 15 এর জায়গায় 15 রাখলাম, প্লাস 19i, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 6 আর 1 গুণ করলে 6, আর এখানে হচ্ছে 15 এর জায়গায় 15 থাকবে, আর মাইনাস মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 9 একে 9। এখন খেয়াল করো,
15 আছে প্লাসে, 6 আসে মাইনাসে, প্লাস থেকে মাইনাস 15 থেকে 6 বিয়োগ করলে 9 প্লাস 19i, আর নিচে হচ্ছে 25 আর 9 34। এখন আমার ফাইনাল কাজটা করব, আমাকে প্রকাশ করতে বলেছিল a প্লাস ib আকারে, এখন আমরা জাস্ট এটা করব। দেখো আমি কি বলতে পারি না 34 9 এর নিচেও ভাগ অবস্থায় আছে, 19 i এর নিচেও ভাগ অবস্থায় আছে। এখন আমি আলাদা করে দিব, আমি 9 এর নিচে 34 দিব, প্লাস চিহ্নটা মাঝে দিব, আইটা সামনে রাখবো, আবার 19 এর নিচে 34 দিব। এটাই আমার অ্যান্সার। এখন এটা কেন আমি এভাবে করলাম খেয়াল করো, আমি বলেছিলাম সামনে এটা কি ধরনের সংখ্যা, বাস্তব সংখ্যা, এবং বাস্তব সংখ্যা কি কি হইতে পারে, 1 2 3 4 দশমিকের মান, ভগ্নাংশ সব হইতে পারে। এই যে দেখো এটা হচ্ছে a, এই যে আমরা এটা করলাম, এটা হচ্ছে a, ঠিক আছে। এরপরে বিও একটা বাস্তব সংখ্যা, বিও কি কি হইতে পারে, 1 2 3 4 -1 -2 -3, অথবা কোনো দশমিক মান, অথবা কোনো ভগ্নাংশ, সবই হইতে পারে। তো এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, আর আই কোনটা, এটা। তাহলে কিভাবে প্রকাশ হইলো, এ প্লাস এই যে আই, আর এটা হচ্ছে বি। এ হচ্ছে a প্লাস আইবি আকারে প্রকাশ। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝেছো। তোমরা যারা যেই বই কিনেছো কেনা, যে পাবলিকেশন থেকে বা সাজেশন বই কিনেছো, তোমরা দেখবা সাজেশন বইয়ে এই অঙ্কটা অনেকগুলো বোর্ডে এসেছে, অনেকগুলো বছর এসেছে। আশা করি এই অঙ্ক বইয়ে দেখলে তোমরা কিভাবে করতে হবে প্রতিটা জিনিস বুঝবে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এই টপিকেরই কিছু ডিফিকাল্ট, দুই একটা ডিফিকাল্ট ম্যাথ তোমাদের দেখাই দিব, যাতে করে তোমরা এই টপিকটা থেকে কোনো প্রশ্ন পরীক্ষায় আসলে অবশ্যই অ্যান্সার করতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। ক্লাস ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আসসালামু আলাইকুম।